আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। কি অবস্থা সবার? নতুন আরেকটু ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলেন শুরু করা যাক। গত কয়েকদিন আগে বিসিবি নির্বাচক যে দলটি গঠন করেছিল তা মোটামুটি দলটা ভালোই ছিল। শুধু মেহেদী মিরাজ আর সাইফুদ্দিন যদি দলে থাকতো দলটা আরো স্ট্রং হতো। যাই হোক, বর্তমানে বাংলাদেশ টিম ইউএসএ আছে, সেখানে প্রস্তুতি গ্রহণ করছে এবং ইউএসএর সাথে 3টি টি-20 ম্যাচ আছে, তারা প্রস্তুতি নিচ্ছে। এই ম্যাচ তাদের জন্য শুভকামনা। বিশ্বকাপে অনেক ভালো কিছু যেন বাংলাদেশ করতে পারে, সেটাই আমাদের প্রত্যেকের আশার ভরসা। প্রত্যেকটা দলই ইউএসএ পৌঁছে গেছে এবং তাদের প্রস্তুতি গ্রহণ করছে। এবারে বাংলাদেশের ভালো কিছু হওয়ার চান্স আছে। বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডারকে অনেক ভালো খেলতে হবে। বিশ্বকাপে প্রত্যেকটা দলেরই টপ অর্ডার অনেক হার্ড। আমি মনে করি বাংলাদেশের টপ অর্ডার থেকে বাংলাদেশের মিডল অর্ডার অনেক হার্ড। মাহমুদুল্লাহ রিয়াদ, এই বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ ভালো খেলবে, এটা আমরা অনেক আশাবাদী। মাহমুদুল্লাহ, তার কথা কি বলবো, তিনি তো সাইলেন্ট কিলার বাংলাদেশের। অন্যদিকে যদি বোলিং লাইন আপের কথা বলি তাহলে তো মোস্তাফিজ, তাসকিন, শরীফুল এদের তো অতুলনীয়। বর্তমানে বাংলাদেশ টিমে যে কয়জন পেসার আছে সবাই মোটামুটি ফর্মে আছেন। মোস্তাফিজ আইপিএল খেলে এসে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। অন্যদিকে বাংলাদেশের সেরা পেসার তাসকিন, যদিও কয়েকদিন আগে তার একটা ইনজুরি হয়েছিল, আল্লাহর রহমত তিনি খুব তাড়াতাড়ি আবার কামব্যাক করবেন। তাসকিনের প্রথম 2-1টি ম্যাচ খেলা নাও হতে পারে। অন্যদিকে সাকিবের ব্যাটিংয়ে ফর্মে ফেরাটা খুব জরুরি, কারণ তিনি ফর্মে না ফেললে বাংলাদেশের অনেক বড় একটি সাইড ক্ষতি হয়ে যেতে পারে। আশা করি সাকিব খুব দ্রুতই কামব্যাক করবেন। অন্যদিকে লিটন দাস তো বেশ কিছুদিন ধরে অফ ফর্মে আছেন, তার ফর্মে ফেরাটা খুব জরুরি। আর গাইজ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক করে দিও প্লিজ।